দিলীপ পা রাখতেই ভেঙে পড়ল মঞ্চের একাংশ। থোড়াই কেয়ার বিজেপি নেতার। ভাষণে চাঙ্গা করলেন দলীয় কর্মীদের। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিজেপির এক কর্মীয় সভাতে যোগ দিতে গিয়ে মঞ্চে উঠেছেন দিলীপ ঘোষ। হঠাৎ করে ভেঙে পড়ল মঞ্চের এক অংশ। ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি, তবে আশেপাশে থাকা দলীয় কর্মীরা তাকে সামনে নেন। নিরাপত্তার কথা ভেবেই সঙ্গে সঙ্গে তাকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই সভাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও এই দুর্ঘটনার পরেও কর্মসূচি বাতিল করেননি দিলীপ ঘোষ। মঞ্চের অন্য একটি অংশে গিয়ে তিনি কর্মীদেরকে বক্তব্য রাখেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে কথা বলেন। তার বক্তব্যে কর্মীদের চাঙ্গা করার বার্তাই উঠে আসে। ওই সভার দিন বিজেপির রাখা ড্রপ বক্সে দিলীপ নিজের ব্যক্তিগত মন্তব্য পেশ করেন। বিজেপির রাখা এই ড্রপ বক্সে রাজ্যকে আগামী দিনে কেমন দেখতে চায় রাজ্যের বাসিন্দাদের তারই পরামর্শ চাওয়া হয়েছে। বিজেপি এবার নিজেরা কোনো দলীয় ইশতেহার লিখবেন না বলে জানিয়েছেন। সংকল্পপত্র লেখা হবে রাজ্যের মানুষের পরামর্শে, যার জন্য রাখা হয়েছে ড্রপ বক্স আর চালু করা হচ্ছে একটি টোল ফ্রি নাম্বার। ঠিক কীভাবে ঘটল এই বিপত্তি জানা গিয়েছে, রবিবার গোসাবায় বিজেপি কর্মী সভায় বক্তব্য হিসাবে উপস্থিত ছিল দিলীপ ঘোষ। মঞ্চে উঠে কর্মীদের সঙ্গে কথা বলার সময় আচমকায় তার পায়ের নিচের অংশ ভেঙে পড়ে। অতিরিক্ত চাপেই মঞ্চের ওই অংশ ধসে পড়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আয়োজকদের একাংশ। একই সঙ্গে অনেক মানুষের উঠে পড়ায় কাঠামো ভার সহ্য করতে পারেনি বলে দাবি। এই ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও রাজনৈতিক মহলে নানান আলোচনা শুরু হয়েছে। দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় কেউ কেউ অশনি সংকেত বলে ব্যাখ্যা করছেন। তবে জেলা বিজেপির নেতৃত্বের বক্তব্য, এটি নিছকই একটি সামান্য দুর্ঘটনা মাত্র, তাতে কর্মসূচির কোনো ব্যাঘাত ঘটেনি। সত্যি বিজেপির এই নেতা অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে নানান রকমের জল্পনা কল্পনার অবসান হয়েছে, কিন্তু তবুও বারে বারে এই নেতা সংবাদ মাধ্যমের শিরোনামে লাইমলাইটে উঠে আসেন। এই নেতাকে আপনারা বিজেপির আগামী দিনের সাংসদ হিসাবে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিজেপির এই নেতা সম্পর্কে দু লাইন লিখে জানাবেন কেমন লাগে বিজেপির এই নেতাকে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একজন বিধায়ক হিসাবে তিনি কি সত্যিই 2026-এর ভোটে টিকিট পেতে চলেছেন, নাকি সেই জায়গায় হিরণ চট্টোপাধ্যায়কে রাখা হবে? কে এই টিকিটের আসল দাবিদার তাও কিন্তু জানাতে ভুলবেন না।